ধন্যবাদ দিচ্ছি এই গ্রামবাসীকে, ধন্যবাদ দিচ্ছি সকল পক্ষকে, যে সকলের চেষ্টায় আজকের এইরকম একটা দীর্ঘদিনের পুঞ্জীবিত সমস্যা আজকে দূরীভূত হলো। আগামী দিনে যেন এই রাস্তাটা আরও চলার উপযোগী হয়। যতটুকু সমস্যা আছে সম্মানিত মেম্বার সহ গ্রামবাসী সকলের সহযোগিতায় যেন বাকিটুকু যেন সমস্যার সমাধান হয়, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সরজমিনে ম্যাপ অনুযায়ী সরজমিনে মেপে রাস্তাটা পুনরায় উদ্ধারে গ্রামবাসী সহ মেম্বার সহ এখানে উপস্থিত থাকতে পেরে এলাকার জনস্বার্থে জনকল্যাণে যে রাস্তাটা দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় ছিল দখলমুক্ত করে জনস্বার্থে পরিচালনার যে ব্যবস্থাটা করা হলো, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকেই এই ব্যবস্থাপনা এই সমস্যা দূরীকরণে যেনারা মুখ্য ভূমিকা পালন করছেন ওনাদেরকে এবং সম্মানিত সাংবাদিক বৃন্দকেও আমি ধন্যবাদ জানাই। তারা শত ব্যস্ততার মধ্যেও জনকল্যাণে যে ওনারা কাজ করে এটাও একটা উদাহরণ। আমি আরও ধন্যবাদ জানাবো এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার শফিকুল ইসলামকে, তার চেষ্টায় এই ধরনের একটা জনকল্যাণমূলক কাজ করলো, এই জন্য আমি তাকেও ধন্যবাদ দিচ্ছি। আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই ওয়ার্ডে অবহেলিত এই এলাকার মানুষ প্রায় স্বাধীনতার এই 53 বছর অতিবাহিত হওয়ার পরও এই এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। উপযুক্ত বরাদ্দের কারণে এই রাস্তাটি ইতিপূর্বে কাজ করা সম্ভব হয়নি। পার্শ্ববর্তী বাড়িওয়ালারা জায়গাটি দখল করে রেখেছে। তো আজকের এই রাস্তাটির পুনরুদ্ধার, সরকারি খাস জায়গা উদ্ধার করতে পেরে আমি আনন্দিত এবং উচ্ছ্বাসিত। কারণ এই এলাকার মানুষ এখনও সেই আদি যুগে বসবাস করতেছে। এরকম পরিস্থিতি এই এলাকায় কোনো রাস্তাঘাট নেই। গ্রাম অঞ্চল হিসেবে এই এলাকার বেশিরভাগ মানুষ কৃষি পেশার সাথে নির্ভরশীল। তারা কৃষি পণ্য উৎপন্ন বাজারজাতকরণ করতে সমস্ত উপকরণ মাথায় করে নিয়ে তারপরে প্রাইমারি স্কুলের সামনে যেতে হয়। সেখান থেকে কোনো মতে গাড়ি আসার ব্যবস্থা যদিও আমার মাধ্যমে হয়েছে, তাছাড়া এই এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এরকম আরও বেশ কয়েকটি রাস্তা রয়েছে, কাজ না করতে পারলে আপাতত চলাচলের যাতে ব্যবস্থা করতে পারি সেই লক্ষ্যে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং মিডিয়া কর্মী সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি টয়লেট দিব এই জায়গায় তুই পার লিখিস কি খরচ করিস, তখন আমি বাধ্য হইলাম আমার এলাকার মেম্বারকে আমি জানাইছি। রাষ্ট্র মেম্বার আছে তাদের দেখছি মেন রাস্তার মধ্যে, পরে ওনাকে দুপক্ষে ডাইকে মাপার ডেট করলো, কুটি করে আমরা রাস্তা বাই করছি। এমনকি খাসের মাথাতে আমার রেকর্ডিং সম্পদ আছে, এই রেকর্ডিং সম্পদ আমি রাস্তা দিছি। রাস্তা দেওয়ার পরে ওনারা খাস জায়গা ছেড়ে দিতে না, এই বিষয় নিয়ে আবার যে গ্যাঞ্জাম সৃষ্টি হয়। বোঝা এখন ধান যে বাজারে নিয়ে যাবো সেটাও নেওয়ার মতো আমার বুদ্ধি নাই। যে রাস্তাটা আজকে উন্মুক্ত এবং কি আমরা এলাকাবাসীর সহযোগিতায় এবং কি এই ওয়ার্ড মেম্বার মোহাম্মদ শফিকুল ইসলাম ওনার সহযোগিতায় এবং কি সাংবাদিক বৃন্দ এবং এলাকাবাসী মুরব্বী আমরা সমবয়সী যেগুলো আছে সবাই সহযোগিতা আমরা রাস্তায় বের 40 থেকে 50টা বাড়ি আছে বা গ্রামের সবার জমাজমি আছে, আমরা সবাই খুশি যেন আমরা এখন সার্বিক সহযোগিতা কামনা করছি এই ওয়ার্ডের মেম্বারের কাছ থেকে যেন আমরা বিভিন্ন প্রজেক্ট বা আমাদের যে চেয়ারম্যান সামনে ভোট হবে আমরা তাদের কাছে বিনোদন জানাচ্ছি যে আমরা রাস্তাটা যেন আমাদের অতি দ্রুত পাক্কাকরণ করে দেয়।